আমরা সকলে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য বিভিন্ন জব পোর্টালে জবের সিভি এবং কভার লেটার দিয়ে থাকি, কিন্তু আসলে অনেকেই জানি না যে আসলে কিভাবে একটা সিভি অস্ট্রেলিয়ান ফরম্যাটে তৈরি করতে হয় এবং কিভাবে একটি কভার লেটার লিখতে হয় এবং কিভাবে আমি একজন এমপ্লয়ারকে মেইল পাঠাবো সে সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা থাকে না। এই ধারণাগুলো আজকে আমরা তিনটা এই ধারণা সম্পর্কে দেখাই দিব কিভাবে আপনি একটা সুন্দর কভার লেটার, সিভি আর একটা সুন্দর করে একটা যে মেইল লেখার সিস্টেম, এই সিস্টেমটা আমরা আপনাদের সাথে কথা বলবো এই বিষয়ে কিভাবে লিখতে হয়। তো আসুন দেখা যাক। প্রথমে আপনারা গুগলে আসবেন, অস্ট্রেলিয়ান ফরম্যাট সিভি লিখলে বিভিন্ন সিভি চলে আসবে। এগুলো দেখে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন। দেখেন একটা ছবি দিছে, একটা ছবি নাই, একটাতে এই ফরম্যাট, আসলে কোনটা দিবেন? কিন্তু দেখেন আসল ফরম্যাটটা হচ্ছে এরকম হবে। দেখেন এখানে একটা আসছে না, সেম এইটাই আমি ওপেন করছি। দেখেন এরকম একটা ফরম্যাটে যখন আপনার সিভি অথবা রিজিউমিটা লেখা হবে, তখন এটা আপনার খুব দ্রুত তারা রেসপন্স করবে। যদি আপনি মনে করেন এই ছবি আলা ফরম্যাট অথবা অন্য ফরম্যাটে কোনো দিচ্ছেন, তো এই ফরম্যাটটা ওদের এটিএস মেশিন থাকে, একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমে এটা আপনার ওরা স্ক্যান করতেই পারবে। তো আপনি যদি এরকম করে একটা সিভি লেখেন সিম্পল ওয়েতে, তো অবশ্যই তাদের মেশিনও স্ক্যান করতে পারবে এবং আপনার সিভিটা যদি ভালো করে লিখতে পারেন, আপনার যেই এই দক্ষতার উপর বেস করে আপনার মানে আপনার ক্যারিয়ারটা বিল্ড করছেন, তার উপর ভিত্তি করে যদি সিভিটা অথবা রিজিউমেটা আপনি তৈরি করেন, অবশ্যই আপনার একটা ভালো জব পাওয়ার আশঙ্কা অনেক পরিমাণে বেড়ে যাবে। তো এই জন্য আপনাকে এই এই স্ক্রিনশটটা আপনি নিতে পারেন, নিয়ে আপনার এই ফরম্যাট সেম এটার উপর ডিপেন্ড করে আপনারা একটা রিজিউমে লিখবেন। এখন একান্তই আমি এটার কোনো ফরম্যাট আপনাদেরকে লিখে দিতে পারবো না, কারণ এক একজনের ইন্ডিভিজুয়ালি এক একজনের এক এক রকম হবে, কাজের এক্সপিরিয়েন্স, দক্ষতা বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে। যার কারণে আপনি এখানে দেখবেন যে এখানে সামারিতে কি লেখছে বিষয়টা, এর উপর বেস করে আপনি আপনার সিভিটা তৈরি করবেন এবং জব এক্সপিরিয়েন্স এগুলো সব সেমই থাকে। এখানে কোন পজিশনে চাকরি করছেন, কোন কোম্পানিতে, এবং সেখানে আপনি কি কি রোল প্লে করছেন, মানে সেখানে আপনি কি কি টাস্ক করছেন, কি কি টাস্ক সম্পূর্ণ করছেন সে সম্পর্কে একটু ছোট করে পয়েন্ট আকারেও দিতে পারেন অথবা এরকম প্যারা আকারেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে প্যারা আকারে লেখার পরে আবার পয়েন্ট করে দিছে। তো প্রোডাক্ট ইঞ্জিনিয়ার, সেখানে তারা আবার একটা দেখেন এক্সাম্পল হিসাবে একটা দিয়ে দিয়েছে, এটা কোন কোম্পানি এবং আবার সামারি আবার এবং এই কোম্পানি সম্পর্কে সে কি কি অ্যাচিভ করছে, কি কি অ্যাচিভ করে দিয়েছে এই সম্পর্কে আপনি লিখতে পারেন। এবং এখানে আপনার এডুকেশন, আমরা তো অনেক কিছু লিখে ফেলি, কিন্তু দেখেন এখানে সিম্পল ওয়েতে দেখছেন বিএসসি করছে এরকম স্কুলের একটা দিয়ে দিয়েছে। এই আপনার লাস্ট সর্বশেষ যে কোনো দুইটা অথবা একটা আপনি দিলেই এনাফ, এর বেশি কিছু দেওয়া লাগবে না। এবং আপনার এক্সপিরিয়েন্সটা তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, অতএব আপনারা এক্সপিরিয়েন্সের দিকে এই জায়গাটাতে সবচেয়ে বেশি ফোকাস করবেন আর এখানে একটু ফোকাস করবেন। বাকি এই রিজিউমে, আপনার রিজিউমের মধ্যে এই কত গ্রেড পাইছেন, কি কি, এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনার এজ কত, আপনি মেল না ফিমেল, আপনার পুরুষ না ছেলে, এগুলা কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনার বয়স কত, এগুলা কোনো কিছু দেওয়ার দরকার নাই। তারপরে আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে, অ্যাওয়ার্ড সম্পর্কে আপনি এখানে আরেকটা অপশন বের করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং আপনার কি কি দক্ষতা আছে সেটা সম্পর্কেও কয়েকটা পয়েন্ট করে লিখে দিবেন। এতটুক একটা এক পেজের সিভি সবচেয়ে ভালো পারফর্ম করবে। তো আশা করি আপনারা সিভি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস এইভাবে আপনাদের নিজেরটা লিখবেন। তো এই সিভিটা আপনারা যদি সিভিটা লেখার একটা পদ্ধতি
আমি বলে দিলাম, কিন্তু এখানে একটা টেমপ্লেট সুন্দর করে তৈরি করা আছে। এই টেমপ্লেটটা অনেকেই তৈরি করতে পারে না, যার কারণে আপনারা সোজা ক্যানভায় চলে আসবেন। এখানে ক্যানভা ফ্রিতেই আপনি করতে পারবেন। এখানে লিখবেন হচ্ছে সিভি অথবা রিজিউমে লিখলে এখানে ইন্টার দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট চলে আসবে। দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট, দেখবেন আপনার এই টেমপ্লেটের সাথে কোনটা মিল আছে। এই মিল অনুযায়ী আপনারা এখানে একটা দেখেন এটা মোটামুটি মিল আছে, কোনো টাকা দেওয়া লাগবে না, এটা পেইড প্রো, আপনি ফ্রি দিয়েই এটা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি অ্যাজ ইট ইজ আপনার সিভিটা লিখে ফেলবেন। দেখেন এখানে আমি দেখেন বেশ কয়েকটা ফ্রি রেজুমে পাইছে, এখানে দেখেন। তো এখানে আপনি এটা মোটামুটি আপনার এটার সাথে যাচ্ছে, এই সিভির সাথে। তো আপনি নিজে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি যে কোনোভাবে কাস্টমাইজ নিজের মতো করে নিতে পারবেন। এই ছবি ডিলিট করে দেবেন, দেওয়ার পরে এইখানে সেম এটার মতো করে আপনি একটা আন্ডারলাইন নেবেন। আর এটা যদি আমি দেখাতে চাই অনেক টাইম লাগবে, তো অতএব আপনি এখানে ক্লিক করার পরে এরকম একটা আন্ডারলাইন, এখানে লাইন নেওয়ার অপশন সব আছে, আপনি এখানে এডিটে গেলেই সব বুঝতে পারবেন। দেখেন এখানে আমি ক্লিক করার পরে দেখেন আমার এই সিভিটার মতোই এই সিভিটার মধ্যে একটা সিভি ফ্রি যেটা সেটা পাইছি। আমরা এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে এখন আপনি সেম এইভাবে আপনার ডিটেলসগুলো লিখে দেবেন। এখানে এই নাম্বারগুলো এখানে যেভাবে দেওয়া আছে সেম এভাবে করবেন। এখানে করতে গেলে আপনার কিছুই করতে হবে না, শুধু এখানে ধরবেন, যেটা সরাবেন, এখানে যেখানে নেবেন সেখানে নিয়ে যাবেন। এখানে প্যাডিং ট্যাডিং সব ঠিক আছে, সব ঠিক করাই আছে, আপনি শুধু এডিট করবেন। এডিট করে এই ফরম্যাট অনুযায়ী আপনার সিভিটা তৈরি করবেন। তো এটা তৈরি করার পরে আপনার একটা হচ্ছে কভার লেটার। কভার লেটার একদম সিম্পল, আপনি এখানে যেভাবে একটা চিঠি লেখে সেম ওই সিস্টেমে একটা কভার লেটার লিখতে হবে। আপনি কি কাজ করতে, কি কাজে দক্ষ এবং কেন তাদের কোম্পানিতে আপনি জব করতে চান এই সম্পর্কে একটা কভার লেটার লিখবেন। কিভাবে লিখবেন এখানে দেখেন, এখানে আমি লিখি, দেখেন এখানে লেখা আছে কভার লেটার। দেখেন কভার লেটার অনেক টেমপ্লেট পাবেন। হ্যাঁ, ধরেন আমি এই টেমপ্লেটে ক্লিক করছি, যে কোনো একটা, কভার লেটারের কোনো প্রবলেম নাই। সিভিতে বেশ এক এক কোম্পানির এক এক দেশের এক এক রকম থাকে। তো আপনি কভার লেটার ফরম্যাট এখানেও পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে যেটা ফ্রি সেই কভার লেটারে ক্লিক করবেন। কভার লেটারেও কোনো ছবি অ্যাড করার প্রয়োজন নেই, ধরেন এটাই দিলাম। এটা ক্লিক করে আপনি যেটা পেইড, যেটা সুন্দর, এটা সুন্দর, এটা দেখে দেখে আপনি এটার মতো ডিজাইন করে নেবেন। দেখেন আপনি ফ্রিও ভালো সুন্দর পেয়ে যাবেন। এই যে এটা ফ্রি, এটা দেখেন খুব সুন্দর করে লেখা আছে। আপনি সুন্দর করে আপনার ডিটেলস, কোম্পানির নাম, নিজের নাম লিখে এবং কেন আপনি তাদের সাথে কাজ করতে চান সে সম্পর্কে একটা ডিসক্রিপশন, এখানে বিবরণ লিখে দিয়ে তাদের কাছে পাঠাই দেবেন। সিভি কভার লেটার রেডি। আপনার রেডি হওয়ার পরে তাদেরকে একটা মেইল দিতে হবে। এই মেইল দেওয়ার জন্য আপনার একটা ফরম্যাট প্রয়োজন। এই ফরম্যাটটা হচ্ছে এক ভাই লিঙ্কডইনে শেয়ার করছে, দেখেন তারা এই ফরম্যাট ইউজ করে রেসপন্স পাইছে। তো আপনি এই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন, এখানে আপনি স্ক্রিনশট নিতে পারেন। দেখেন এইভাবে সুন্দর করে একটা মেইল দেওয়ার জন্য একটা ফরম্যাট তৈরি করতে পারেন। আপনার শুধু এখানে নাম চেঞ্জ করে দেবেন কোন পদের জন্য সেটা দিয়ে এবং আপনার যদি অ্যাডিশনালি কিছু অ্যাড করতে চান অবশ্যই এখানে অ্যাড করে দিয়ে মেইল করে দেবেন। তো আশা করি এইভাবে আপনার প্রত্যেকটা সিভি এবং কভার লেটার এবং মেইল রেডি করার পরে আপনি আপনার যে কোনো জব অ্যাপ্লিকেশন করতে যাবেন। এবং জব কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অস্ট্রেলিয়ায় এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে।
থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ভিডিও।